চেঞ্জ হবে বা ডিসটেন্স বেড়ে যাবে, এই কারণে টেম্পারেচারও ঠিক আছে। আর একটা মজার ফ্যাক্ট হচ্ছে, এটা বোঝা গেল তো প্যারালাক্স অফ ল্যাটিটিউড। এবারে দেখো যেমন ভাবে ইকুয়েটর পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করেছিল একটু আগে বললাম, সেম অ্যাজ যদি আমরা দেখি আরো একটা 0 ডিগ্রি রেখা পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে এবং পৃথিবীটাকে আবার দুটো এইভাবে পার্টে ডিভিশন করে দিয়েছে। এটাকে বলবো হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার আর এটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তাহলে এটার নাম কি এই রেখাটার? এটা কি? এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্য রেখা। ঠিক আছে, এটা সাধারণত কোথা দিয়ে গেছে? গ্রিনিচ, লন্ডনের গ্রিনিচ যে রয়্যাল সোসাইটি রয়েছে তার উপর দিয়ে এটা গেছে। ঠিক আছে, এবং এটা এদিকে 180 বলো ওই যে রেখাটা প্রাইম মেরিডিয়ান ওটা হচ্ছে বাঁকানো আছে 180 ডিগ্রি, ওটা আলাদা ম্যাটার, ওটা আসে ওটা বাঁকানো নেই না, এই কোনো বাঁকানো নেই, ওটা হচ্ছে 180 ডিগ্রি ইন্টারন্যাশনাল ডেড লাইন 80, ওটা এখান দিয়ে গেছে, এই যে এখান দিয়ে এটা গেছে এবং এখান দিয়ে গিয়ে এরকম জিগজ্যাগ ওয়েতে বাঁকিয়ে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ডেড লাইন মানে হলো ওইটা, এই 180 ডিগ্রি তুমি যদি এদিকে যাও এদিকে একটা আলাদা ডেট পাবে আর এদিকে একটা আলাদা ডেট। এখন সঠিকভাবে এই ক্লাসটা একটা দেশ মিডল দিকে একটা 180 ডিগ্রি ইন্টারন্যাশনাল ডেড লাইন চলে গেছে, তাহলে একই দেশের এদিকে একটা রকম ডেট এদিকে আরেকটা ডেট। এই যে প্রবলেমটা দূর করার জন্য ওই ধরো এখান থেকে যাওয়ার কথা ছিল ওকে বাকি দিয়েছে বাইরে, ওটা 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। ঠিক আছে, ওটা ইন্টারন্যাশনাল ডেট লাইন বলে, ওর প্যাটার্নটা আলাদা, আসবো তারপরে আসি। ঠিক আছে, এদিকে 180 এদিকে 180 ওয়েস্ট। আদৌ এরকম 180 180 বলে কিছু নেই, কারণ পৃথিবী বুঝে গেল। তাহলে এটা ইস্টার্ন, এটা ওয়েস্টার্ন, এটা ইস্টার্ন, বোঝা গেল এটা। এবং এগুলোকে বলা হয় মেরিডিয়ানস। কি বলা হয়? মেরিডিয়ানস বা রাগমা রেখা। এবং এগুলো ঠিক এইভাবে আছে, প্রত্যেকটা পোল টু পোল, এগুলো প্রত্যেকটা পোল টু পোল। আরেকটা জিনিস মনে রাখবে, তার কি চেঞ্জ হবে? টাইম চেঞ্জ হবে। কি বললাম বোঝা গেল? কি চেঞ্জ হবে? টাইম চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি চেঞ্জ হচ্ছে?